হ্যালো গাইস, আমি এখন বসেছি আচার খেতে। ঠিক আছে, আর কীরকম আচার, এতদিন তো এত কুল শুকাইছিলাম, তো কুলের কতগুলো আচার করলাম সেটাই তোমাদের দেখাবো। আর এই দেখো, এরকম হচ্ছে বয়াম দিয়ে এক বয়াম আচার করেছি, সবটা কুলের, আর এত টেস্টি হয়েছে, এত টেস্টি। আর আচারটা কিন্তু আমার ভাই করেছে, ঠিক আছে। আর এই দেখো, মানে এই এক মাসও হয়নি, মাত্র এক সপ্তাহের মধ্যে একদম ফুল ছিল। যাক, এই দেখো এখানে লেগে আছে, দেখতেই পাচ্ছ। আর এতটা, এই যে দেখো, এতটা শেষ হয়ে গেছে এখান থেকে এক সপ্তাহের মধ্যে। তাহলে কতটা টেস্টি হলে এক সপ্তাহের মধ্যে এতটা শেষ হতে পারে বলো তোমরাই। আর আমি নিয়েছি বাটিতে, এখানে একটা চামচ রাখা আছে, এই দেখো। আর আমি অনেকক্ষণ থেকে খাওয়া শুরু করছি। এই যে বাটি, আচারটা কিন্তু অনেকটা টেস্ট হয়েছে, কী বলবো। আর কুলের থেকে, কুলের বিষের থেকে, কুলের যে সাইডে খোসাগুলো থাকে ওগুলো খেতে দুর্দান্ত লাগে। টক মিষ্টি ঝাল, একদম অসাধারণ। লঙ্কাগুলো যা লাগতেছে, আর এরকম করে শুকনো লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে এই যে, কিন্তু তেলে একদম গলে কি সুন্দর হয়ে গেছে এটা কিন্তু। মা মা আর এটা কিন্তু, আর এই লঙ্কাটা ভাত দিয়ে মেখে খেলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর আচারের তেলটা খেতে দারুণ লাগে, কিন্তু দারুণ, কত তেল হয়ে গেছে। আর আচারে হচ্ছে মেন তেলটাই, তাই না? খেতে অসাধারণ হয়েছে। তোমাদের দেখাচ্ছি আচারটা, যা এই দেখো, এখানে দেখা যাচ্ছে না, এখানে তেলটা জমে গেছে, এই যে, এই যে কতটা তেল পড়ে যাবে তেলটা দেখা দেখলে। এই যে দাঁড়া, তোমাদের চামচ দিয়ে দেখাই, বাবা, এই যে তেলটা, অনেকগুলো তেল হয়েছে, এই অনেকগুলো তেল জমছে। এই তেলটাই হচ্ছে খেতে মজা লাগবে, মনে হচ্ছে পুরো জারটাই খেয়ে নিই। তো আর একটু আচার খাবো, একটু আচার খেয়ে নেব। তো এবার হয়ে গেল, ওটা রেখে দিই। এটুকুই, আর বেশি খাবো না, খাইলে কিন্তু এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে কিন্তু আচারটা সবাই খায়, সবাই। দেখো, অসাধারণ। এই যে খোসাগুলো, এই দেখো, এই খোসাগুলোই খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। আর এই দেখো, বীজটা একদম ছড়িয়ে গেছে। যখন কুলের আচার করা হয় তখন কুলের বীজ, কুলটা হচ্ছে ফাটাই দিতে লাগে, তাহলে মানে কুলটা এরকম করে সুন্দর করে বের হয়ে যায়, কুলের বীজটা। চলো খেতে চলি, টাটা।